আজকে আমাকে এই যে গালে কী সব সাদা সাদা লাগিয়েছে, ফেসিয়াল করিয়েছে, আর চোখে শশা দিয়েছে, শশাটা একবার যাচ্ছে আর আসছে, যাই হোক এই জন্যই আমাকে এরকম করিয়েছে। আজকে দেখতে আসবে আমাকে, একটু পরে আবার সাজগোজ করানো শুরু হবে, আটা ময়দা যেটা আমার একদম পছন্দ না মাখানো শুরু হবে। আমি চাইছি না বিয়েটা করতে, কিন্তু আমার মা বলেছে দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি, দেখতে আসলেই বিয়ে হয় না। দেখতেই আসছে, তোকে দেখবি, এখনো তো অনেক দেরি আছে, তুই পড়াশোনা করছিস, ওরা খুব ভালো ছেলে, সরকারি চাকরি করে, অনেক ডায়লগ। আপনারা চলে এসেছেন, আসুন আসুন, বসুন বসুন, আমি ডাকছি ওনাদের। আসুন আসুন আসুন। মা, ও মা, এই যে ননদিনী ওরা চলে এসছে, কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বসো, তোমাকে দেখতে এসছে তো আমার ওরা। তো যেতেই ইচ্ছা করছে না, কেমন কিছু একটা করার নেই, লাগছে। যেতে হবে। ওরা চলে এলো, আমার কেমন একটা লাগছে, কত লোক এসছে, সবার সামনে আমি কী বলবো, ভয় ভয় লাগছে। মা তো অনেক কিছুই শিখিয়ে দিয়েছে, ওইসব আমার বলতে একদম ইচ্ছে করছে না। আপনারা এখানে বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা বসুন। ঠিক আছে, যান যান, মেয়েকে নিয়ে আসুন। বসুন। হ্যাঁ যান। এই মনা, তুই রেডি তো? কখন দিয়ে তো রেডি হয়ে বসে হ্যাঁ, আছি। ওনারা চলে এসেছে, কিন্তু তাড়াতাড়ি আয়, ঠিক আছে? চ। আর হ্যাঁ, ওই যে যেগুলো শিখিয়ে দিয়েছি আমি সব বলবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো না, নমস্কার। বসো। না না না, পাছুতে হবে না, পাছুতে হবে না, বসো 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 বসো, অত সবাইকে প্রণাম করতে হবে না, বসো তো, তুমি বসো। তা তুমি কি করো বাছা? কি কি আমি তো সব পড়াশোনা করো? এখনো কলেজেই পড়ি, এই তো থার্ড ইয়ারে পড়ছি। করো, ভালো ভালো, খুব ভালো বাচ্চা, খুব ভালো। আমি আর কি করি, আমার তো খেতে কাজ নেই, আমি তাই আপনাদের মতো লোকেদেরকে মিষ্টি খাওয়াই, আপনাদের সামনে সেদে গুজে সংসারে দাঁড়িয়ে থাকে, আমার আর কাজ কি, আমি কিছু করি না। ঠিক বলুন, আপনি কি করেন? একটু হেঁটে দেখাও তো মা, দেখি তুমি কেমন হাঁটতে পারো, একটু হেঁটে দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি। আমি দৌড়াতেও পারি, আমি লাফাতেও পারি। হ্যাঁ, এই দেখুন আমার কি সুন্দর বড় বড় পা আছে, বড় না, পা আছে, পা দেখতে পাচ্ছেন? মা, তোমার চুলটা একটু দেখি তো, আসল না নকল, একটু দেখি, এদিকে আসো দেখি তো, একটু আসল না নকল। না না না, ঠিকই তো আছে। হ্যাঁ, এই দেখুন মজবুত চুল, অনেক শ্যাম্পু মাখি আমি, আমার চুল একদম আসল খাঁটি, আপনাদের মতো কলপ করে ফস চুল লাগিয়ে আসিনি। হ্যাঁ, চুল টেনে টেনে দেখার কোনো প্রয়োজন হয়নি, চুল টেনে দেখবেন না দয়া করে, আপনাদের ওই নোংরা তোমার চুলে যেন না লাগে। আজকে অনেক কষ্ট করে চুলটা বেঁধেছি, চুল যদি একটাও ছেড়ে না, আপনাকে টাকলা করে বাড়ি পাঠাবো, বুঝলেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো সবই পারে, অনেক কিছু পারে, আমার থেকেও ভালো রান্না করে, আপনারা একদিন খেয়ে দেখুন না কেমন। হ্যাঁ, পারি, মোটামুটি পারি। হ্যাঁ, রান্না বান্না পারি না মানে এমন রান্না করে খাওয়াবো না, একদিন খাবেন 10 দিন হসপিটালে ভর্তি থাকবেন, মানে কোনোদিনও স্বাদ ভুলতে পারবেন না, এমন রান্না করে খাবো, গান্ডে পিন্ডে গিলবেন। আমি হলাম গিয়ে তোমার শ্বশুর মশাই ধীরেশ্বর গুপ্ত। আর হচ্ছে গিয়ে তোমার কথা আসছে যে তুমি কি পড়াশোনা করতে চাও পরে, যদি করতে চাও তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাকে পড়াবো। আর হ্যাঁ, তোমার যা যা করার ইচ্ছা তুমি বলবে আমাকে, তোমার বাবার মতো আমি। এবার বলো তোমার কি কি ইচ্ছা, আমি সেগুলোই পূরণ করবো মা। আসলে আমার তো এইবারে থার্ড ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমার তেমন কোনো তো শখ আহ্লাদ নেই, কিন্তু কিছু একটা শেখার খুব ইচ্ছে ছিল, ভবিষ্যতে কিছু করতে পারি আর কি, আর তেমন কিছু না। সব কি বলছিস? এগুলো বলার অনেক সময় পাবি, একদম মুখটা বন্ধ করে চুপচাপ বস ওখানে। আসলে আমার তো অনেক কিছুই করার ইচ্ছা ছিল, আমার বাবা মা তো আমাকে কিছুই করতে দিল না, না এখন না, বড় হোসনি, না এখন না, সময় আসেনি, আমরা আছি কি করতে, আমরা দেবো বিয়ে, কোনোদিন কোনো ছেলের সাথে প্রেম করবি না, আমার তো খুব শখ ছিল প্রেম করার, ঘুরবো বেড়াবো, সে গিফট দেবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবো, তা হয়নি, আপনি করতে দেবেন তো? আমার এটার শখ আছে, আমার আরও দেশ বিদেশ ঘোরার শখ আছে, অনেক কিছু, আর আমার খুব শখ ছিল যে এগুলো করতে দিলেই আমি খুশি। আরে দিদি, ওইসব নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা তো আছি। আর আমরা ওকে বৌমা নয়, মেয়ে হিসাবে দেখবো, আর অনেক যত্ন করবো ওর সব শখ আল্লাহ সব মেটাবো, সব কিছু পূরণ করবো মা তোমার। হ্যাঁ হ্যাঁ, আপনারা না সত্যিই খুব ভালো।
আপনারা ওরকম অনেক কিছুই বলবেন, এরকম সবাই বলে। যেমন আমার মা বলেছে ছেলেরা দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি, দেখতেই তো আসছে। তারপরে এরকম করে যে কত মেয়ের জোর করে বিয়ে হয়ে যায় তার ঠিক নেই। বলেছিলাম এখনই বিয়ে করবো না, এই তো সবে আমার 21-22 বছর বয়স হতে হবে, আর এরা এসে হেঁটে দেখাও, নেচে দেখাও, ঘুরে দেখাও, গান করে দেখাও, ভালো লাগে না একদম। এবার বলছে মেয়ের মতো রাখবে, এখন এরকম বলছে, পরে তো যখন চলে যাবো শ্বশুরবাড়ি তখন তো মেয়ের মতো তো রাখবে নাই, উল্টে সবসময় খিটখিট খিটখিট করবে। এদের দেখে বোঝা যাচ্ছে কেন চুরের হবে। আর আমার মা তো বাবা তো দেখেছে ছেলে সরকারি চাকরি করে, এর সাথেই বিয়ে দেবে, কি করা যাবে, কিছু করার নেই, এখন আমার বিয়েটা হয়েই যাবে। আমার কপালে বড় দুঃখ আছে।